আসসালামু আলাইকুম। আমাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেটে আমাদের নাম, আমাদের বাবা মায়ের নাম অথবা আমাদের জন্ম তারিখ ভুল থাকে অথবা আমাদের জন্ম নিবন্ধনটি ইংলিশ করা থাকে না। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা সংশোধন করবেন বা ইংলিশ করবেন। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। ওকে, এর জন্য আমরা যে কোনো ব্রাউজার ওপেন করব এবং সার্চ করব বার্থ সার্টিফিকেট কারেকশন। আমরা এই লেখাটা লিখে গুগলে সার্চ করব। তারপর সর্বপ্রথম একটা ওয়েবসাইট দেখতে পারবো জন্ম তথ্য সংশোধন আবেদন। আমরা এখানে ক্লিক করব। এখন আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে। এখান থেকে নিচে আসবেন, দেখতে পারবেন জন্ম নিবন্ধন নাম্বার এবং কি জন্ম তারিখ। এখানে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটা এবং কি জন্ম তারিখটা দিয়ে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন যে ক্যাপচা, এখানে যা লেখা থাকবে এই ক্যাপচাটা এখানে দিবেন। তারপর এখানে অনুসন্ধান এখানে ক্লিক করবেন। এখন নিচে দেখতে পারবেন যে আপনার জন্ম তারিখ, আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম দেখতে পারবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কনফার্ম এখানে ক্লিক করবেন। এরপর আপনারা জন্ম তথ্য সংশোধনের আবেদন ফর্মটি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ 2 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে, এটা লেখা আছে। এখন এখানে বিষয় লেখা আছে, আপনারা এখান থেকে বিষয়টা সিলেক্ট করবেন। এর জন্য নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যা যা সংশোধন করতে চান তা সিলেক্ট করবেন। যেমন আমি ইংরেজি নাম করতে চাচ্ছি, যার জন্য আমি নাম ইংরেজি সিলেক্ট করলাম। তারপর আমার যে ইংরেজি নামটা আছে এই নামটা দিয়ে দিব। এরপর দেখতে পারবেন যে সংশোধনের কারণ, আপনারা এখান থেকে নির্বাচনে করুন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভুল লিপিবদ্ধ করা হয়েছে আপনারা এটা সিলেক্ট করবেন। এভাবে করে আপনারা আরও তথ্য সংশোধন করুন, এখানে ক্লিক করবেন। তাহলে নির্বাচন করুন, এখানে ক্লিক করে আপনাদের বয়সটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনারা যদি আপনাদের পিতার নাম সিলেক্ট করতে চান পিতার নাম, মাতার নাম যদি আপনারা ইংরেজি করতে চান মাতার নাম, যেটা আপনাদের জন্ম নিবন্ধনে ভুল থাকবে আপনারা তা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আপনারা চাহিত সংশোধিত তথ্যের জায়গায় আপনাদের যে কারেক্ট নামটা আছে ওই নামটা দিবেন। যদি বাংলা হয় বাংলা, ইংলিশ হয় ইংলিশ। আপনাদের জন্ম নিবন্ধনের যতগুলো ভুল তথ্য আছে সকল ভুল তথ্যগুলো আপনারা আরও তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করে সকলগুলো কিন্তু আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন। এরপর আপনার জন্মস্থানের ঠিকানা, বর্তমান ঠিকানা এবং কি স্থায়ী ঠিকানা অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে দেশ, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ডাকঘর ইংরেজিতে, গ্রাম ইংরেজিতে, সকল যা যা তথ্য আছে সকল তথ্য আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন। তো আমরা সকল তথ্য পূরণ করে নিতেছি। আমরা আমাদের সকল ঠিকানা এবং কি তথ্য দিয়ে দিছি। এরপর আমরা নিচে দেখতে পারবো যে আবেদনকারীর তথ্য লেখা আছে। এখানে আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক। এখানে যদি আপনি নিজে আবেদন করে থাকেন তাহলে নিজ সিলেক্ট করবেন। যদি আপনি পিতামাতা হন তাহলে পিতামাতা সিলেক্ট করবেন। তবে এখানে বেশিরভাগ সবাই নিজ ব্যবহার করে। যেহেতু আমরা নিজে আবেদন করতেছি সেই জন্য আমরা এখান থেকে নিজ সিলেক্ট করলাম। এখন আমাদেরকে যে সকল তথ্য আমরা সংশোধন করতে চাচ্ছি প্রত্যেকটা তথ্যের জন্য আমাদেরকে একটা একটা করে ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। তো প্রত্যেকটা ডকুমেন্টের সাইজ কিন্তু 2 মেগাবাইট। এখানে কিন্তু স্পষ্ট তারা লিখে দিয়েছে 2 মেগাবাইটের উপরে যদি হয় তাহলে এটা এখানে কিন্তু আপলোড হবে না। এর জন্য আপনারা সংযোজন এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের যদি পারমিশন চাই পারমিশনগুলো দিয়ে দিবেন এবং কি আপনাদের কাছে যে সকল তথ্য আছে ওই সকল তথ্য আপনারা আপলোড করে দিবেন। তো আমরা যেহেতু বাবার নাম ইংলিশ করতে চাচ্ছি তার জন্য এখান থেকে আমরা আমাদের বাবার যে আইডি কার্ডটা আছে এই আইডি কার্ডটা ছবি তুলে আমরা এখান থেকে জাস্ট আপলোড করছি। আপলোড করার পর এখানে দেখতে পারবেন যে ফাইল ট্যাব লেখা আছে, আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে পিতার জাতীয় পরিচয়পত্র এটা সিলেক্ট করবেন। তারপর স্টার্ট এখানে ক্লিক করবেন। স্টার্ট এখানে ক্লিক করলে আপনার ফাইলটি অর্থাৎ আপনার তথ্যটি কিন্তু আপলোড হয়ে যাবে এবং আপনি যা যা সিলেক্ট করছেন তা কিন্তু এখানে দেখতে পারবেন। তো আমাদের কাছে যতগুলো ডকুমেন্ট ছিল আমরা সকল ডকুমেন্টগুলো আপলোড করে ফেলছি। আপলোড করার পর এখান থেকে আপনারা একটু নিচে আসবেন। এখান থেকে আবারও আপনারা আবেদনকারীর তথ্যটা দেখতে পারবেন। এখান থেকে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর ওটিপি পাঠান, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের নাম্বারে একটা ওটিপি আসবে। যে ওটিপিটা আসবে আপনারা ওটিপির জায়গায় বসাবেন। বসানোর পর এবং সাবমিটে ক্লিক করবেন। আমাদের আবেদনটা কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। এখন আমাদের আবেদন নাম্বারটা আমরা কপি করে নিব। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। এই তারিখের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটা জমা করতে হবে। তো এর জন্য আমরা আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে অনেক সময় তাদের সার্ভার ডাউন থাকে। সার্ভার ডাউন থাকার কারণে আমরা আমাদের আবেদনপত্রটা কিন্তু ডাউনলোড করতে পারি না। এর জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। আমরা চলে যাব সার্চ বক্সে এবং সার্চ করব bdris.gov.bd application/print। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এই লেখাটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন। আপনারা এই লেখাটা লিখে যখন সার্চ করবেন তখন আবেদন প্রিন্টের এটা দেখতে পারবেন। এখন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এটা সিলেক্ট করবেন। তারপর আপনারা যে অ্যাপ্লিকেশন আইডিটা কপি করছেন এই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে বসাবেন। এরপর আপনার জন্ম তারিখ দিয়ে যখন প্রিন্টে ক্লিক করবেন তখন আপনার আবেদন ফর্মটি দেখতে পারবেন। আপনারা চাইলে এটা মোবাইলে সেভ করে রাখতে পারেন। এখন আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে এই ফর্মটি প্রিন্ট করে নেবেন এবং আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করছেন তাদের কাছে দিয়েছেন সকল ডকুমেন্টের একটা একটা করে আপনারা ফটোকপি করে নেবেন। সবগুলো ফিল আপ করে আপনারা চলে যাবেন আপনাদের ইউনিয়ন পরিষদে এবং সচিবের কাছে গিয়ে আপনারা আপনাদের এই ফর্মটা জমা দিবেন। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।